আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্য ঘরোয়াভাবে আমরা তিনজনে কিছু আয়োজন করেছি। তো ওইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব, হয়তো আপনাদের ভালো লাগবে। পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো দুপুরের জন্য আমি মাছ রান্না করে নিচ্ছি, আলু দিয়ে কই মাছ রান্না করব আর ডাল রান্না করে নিচ্ছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি। তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল জুলাই মাসের 2 তারিখে। তো এটা 3 তারিখের ভিডিও আমার। তো 3 তারিখে আমি কি করেছি ওইগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু একটু দিতে দেরি হয়ে গেছে, একটু ঝামেলার ভিতরে আছি যার কারণে। তো আজকে ওই দিনটাতে আমার ছেলে হয়েছিল। আমার ছেলের 5 বছর গিয়ে 6 বছরে পড়েছে। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমার ছেলেটার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমি কিন্তু এখানে কই মাছ রান্না করে নিচ্ছি। সবসময় আমি যেভাবে রান্না করি ওইভাবে কই মাছটা বসিয়ে দিচ্ছি। তো দুপুরে তেমন কিছু রান্না বান্না করি নাই, হালকা পাতলাই শুধু 2 পদ করেছি, যেহেতু রাতে একটু আয়োজন করব যার কারণে। তো ছেলের বাবা এগুলা বেশি পছন্দ করে না, ও না করছিল। তো আমি বললাম একটু তো করাই যায়। তো তাই জন্য 2 তারিখে করি নাই, 3 তারিখে করেছি। কিছু আর করি নাই তেমন, সিম্পলের ভিতরে আমরা 3 জন যেহেতু আছি। কেক নিয়ে এসেছিল ছোট্ট দেখে একটা, আর বাসায় একটু বিরিয়ানি রান্না করেছিলাম, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মশলাপাতি সব কষে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। একদম পাতলা করে ডাল রান্না করেছি। কদিন ধরে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। আর মাছটাও আমি রান্না করে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। আর আমি কিন্তু এটা বিকালবেলা আবার ভিডিও করা শুরু করে দিয়েছি, একটু বিরিয়ানি রান্না করব, যার কারণে বিরিয়ানিটা আমি বসিয়ে দিচ্ছি। আমি আদা রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই জায়গায় আমি বিরিয়ানির সব ধরনের মশলা যা যা লাগে সব মশলা বেটে নিয়েছি। আর পেঁয়াজ বাটাও দিয়েছি এই জায়গায় একসাথে, একবারে সব কিছু আমি বেটে নিয়েছি। তো আজকে প্যাকেটের মশলা দিয়ে রান্না করছি না, মানে বেটে মশলা দিয়ে রান্না করছি। বিরিয়ানিতে যা যা মশলা লাগে সব আমি বেটে এখন আমি এটাতে দিয়ে দিলাম। এখন এটাকে আমি খুব ভালোভাবে ভেজে ভেজে কষিয়ে নেব। জুলাই মাসের 2 তারিখে কিন্তু আমার দিনটা একদম অনেক স্পেশাল থাকে আমার জন্য আর আমার ছেলের জন্য, ছেলের বাবার জন্য। যেহেতু ওই দিনটাতে আল্লাহ ওকে দুনিয়াতে পাঠিয়েছে, তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আর কোনো সময় আমরা ওরকমভাবে ও জন্মদিন পালন করি নাই, এই ফার্স্টে করছি। মানে বিরিয়ানি রান্না করছি, ছোটো থেকে একটা কেক এনেছি। অনেকের কাছে হয়তো এটা অনেক কিছু না, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক কিছু। আমার কাছে ওই দিনটা অনেক স্পেশাল দিন ছিল। আর আমার ছেলেও অনেক খুশি হয়েছিল, ওকে বিরিয়ানি রান্না করে দিয়েছি আর ওর জন্য একটা কেক এনেছি। ও বলতো যে আমাকে একটা কেক এনে দিবে মা, আমি কেক কাটবো জন্মদিনে। তো ওর আবদারটা রাখতে গিয়ে কিন্তু কেকটা আনা হয়েছে। আর এই জায়গায় আমি লবণ দিয়ে দিছি আর ধনিয়া আর 2 চামচের মতো শুকনা মরিচ দিয়ে দিছি। যেহেতু কাঁচামরিচ দেব না, কাঁচামরিচের অনেক দাম আমাদের এদিকে, 1200 টাকা কেজি। এত দামের কাঁচামরিচ খাওয়া এখন আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য আর কাঁচামরিচটা দিলাম না। আমি শুকনা মরিচ দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার কষিয়ে নেব।
মাংসর সাথে কিন্তু আমি কয়টা আলু দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে, আর অল্প যখন কষানো হয়ে গেছে তখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি একটু টক দই আর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পরিমাণ, আর একটু সস দিয়ে দিচ্ছি। এগুলা দিলে বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, যার কারণে এগুলো আর কি আমি দিয়ে নিলাম। দিয়ে এখন আবারও খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব। মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি চালটা আর কি ভেজে নিব, ভেজে আর কি পরে বিরিয়ানিটা রান্না করে নিব। চালটা ভাজলে হয় কি পোলাওটা বা বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরা হয়, যার কারণে আমি একটু পাতিলাতে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি একটা বড় সাইজ দেখে, দিয়ে এখন আমি দিয়ে চালটা আর কি খুব ভালোভাবে এখন ভেজে নিব। ভেজে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করতে পারেন বাসায়, খুব ভালো লাগে। আর আমি এখন মাংসগুলো আর কি দিয়ে দিলাম, দিয়ে আর কি খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, নিয়ে এখন আমি একটু ভাপে বসিয়ে রেখেছি যেন সুন্দরভাবে ঝরঝরা হয়। আর আমি এই জায়গায় দিয়ে দিব ঘি, আমার হাতে বানানো ঘি আর কি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। আর আমি একটু বেশি করে বিরিয়ানিটা রান্না করেছি, আমি বক্সে করে রেখে দিব, পরবর্তীতে আমার ছেলে খাবে। আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করে খায়, যার কারণে কিন্তু আমি বেশি করে রান্না করে আর কি রেখে দিব বক্সে করে। আর এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার আর কি ভাপে বসিয়ে দেব। আমি জানি না এতক্ষণ সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি কারা দেখছেন। যারা এখন পর্যন্ত দেখে থাকেন তাদেরকে বলবো, যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এইসব কাজগুলো করে ফেলেছে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, এখন আমার ছেলে কেক কেটে নেবে, ও কিন্তু অনেক খুশি। আর আমি আর কি একটু বেলুন দিয়ে ঘরটা একটু সাজিয়েছে ছেলের বাবা। আর এই যে ছোট্ট দিকে একটা কেক এনেছে, এই কেকটা আর কি এখন আমরা কেটে নেব, কেটে আর কি একটু আনন্দ ফুর্তি করব, এটাই আর কিছু না। আমি জানি এসব জন্মদিন করা এগুলা করা ঠিক না, তার জন্য আমি ওই জন্মদিনের পরে করেছি। আর কেকটার মধ্যে কিনু নাম বা কিছু লেখা নাই, ছেলের বাবা বলছে এগুলা লেখার দরকার নেই। আর এখন আমার ছেলেকে আর কি কেকটা কেটে নেবে। আমার এই ভিডিওটা আজকে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন, আমার কাছে অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের সামনের দিনগুলো যেন অনেক সুন্দর হয়, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, ওই তৌফিক যেন আল্লাহ ওকে দেয়। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না যে অনেক আগের ভিডিও আজকে দিয়েছি, তো আমার হাতে সময় ছিল না, তার কারণে আমি আর কি দিতে পারি নাই। তো আমরা এখন কেক খেয়ে নেব, কেক খেয়ে নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া আর কি সেরে নেব। মাশাআল্লাহ দিলে কিন্তু কেকটা ছোট হলেও কি হবে, কেকটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছিল, ছেলেও অনেক মজা করে খেয়েছে। আর এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমরা একজনকে আর একজন সাপোর্ট না করলে সামনে আগাতে পারবো না, তো সবাইকে সবার কিন্তু সাপোর্ট করতে হবে, তাই কিন্তু আমরা সামনে আগাতে পারবো একদিন ইনশাল্লাহ।
আর আমি কিন্তু এখন রাতের খাওয়া দাওয়া কিন্তু করে নেব। আর এই যে বিরিয়ানি বেড়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।